আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমার ওয়াইফ যে চ্যানেল খুলেছে সেই চ্যানেলের নিয়মিত পোস্ট দিয়ে যাচ্ছে এবং সে এর জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তার পরিশ্রমের অংশের মধ্যে রয়েছে কিচেনের কারবার আর ক্রাফটের কারবার। দুঃখজনক হলেও সত্য, কিচেনে তো সে নিয়মিতই যায় এবং সে কিচেনের যাবতীয় কাজকাম করে নিজেদের খাওয়ার জন্য, নিজেদের কাজের জন্য, নিজেদের জীবন চলার জন্য। কিন্তু এই ক্রাফটটা সে মাঝে মাঝে শখ করে করতো, এখন তো সে প্রয়োজনের তাগিদেই করা শুরু করছে। যদিও এটা খুব একটা কাজে আসবে বলে মনে হচ্ছে না, দেখা যাক কী হয়। তো সে শুরু করছে তার কার্যক্রম। সে বিভিন্ন রকম কাগজ কালেকশন করে তা কাটাকাটি শুরু করে দিয়েছে। এখন এটা যে কী হবে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো চলছে, তার কার্যক্রম চলছে। বিভিন্ন রং, আমার বাচ্চার পেন্সিলগুলোও দেখছি নিয়ে আসছে, এগুলো দিয়ে যে কী করবে। যাই হোক, যেটাই করুক এতে আমার কোনো আফসোস নাই। কিন্তু দুঃখের ব্যাপার এই যে আমার আফসোস তখনই তৈরি হবে যখন সে আমার অফিসের কাগজপত্র কাটাকুটি করে ফেলে। যদি এক্ষেত্রে আমি খুব বিপদে পড়ে যাব। আমার অফিসের কাগজ বাদে যাই কাটুক কোনো সমস্যা নেই, সার্টিফিকেট কাটলেও অসুবিধা হবে। তো যাই হোক, হায় হায়, এ দেখি আবার এই যে ওয়াশরুমের নীলও নিয়ে আসছে, দেখি চমক নিয়ে আসছে। চমক তো আমরা সাটে দিই, এটা আবার এখানে নিয়ে এসে কী করছে এগুলা? ও গাছের পাতা মনে হচ্ছে, ফুলও মনে হচ্ছে। খুবই ভালো। তাকে তো আমি অনেক কালার পেপার নিয়ে এসে দিয়েছিলাম, এগুলো কি খেয়ে ফেলছে নাকি কিছু করে ফেলছে আমি জানি না। কালার পেজগুলো রেখেই সাদা পেজের উপরে এত কিছু করতেছে। ফাইনালি কি দাঁড়াবে আমরা দেখি, আমরা অপেক্ষায় আছি, আমরা দেখব। আমি আর আমার মেয়ে অধীর আগ্রহে থাকি। সে যখন এগুলা করে, মাঝে মাঝে আমার মেয়ে এগুলা নিয়ে যায়, একটা দুইটা নিয়ে দৌড় দেয়, এজন্য তাকে অনেক পানিশমেন্টও পেতে হয়। আমাকে বাধ্য হয়ে রেফারির দায়িত্ব পালন করতে হয় এবং এগুলা ঠেকাতে হয়। যাই হোক, অনেক পাতা না গাছ, আনারস না কাণ্ড, আমি তো বুঝে উঠতে পারতেছি না। এটা চলমান আছে, দেখি কি হয়। আমি অবশ্য সবসময় সময় পাই না এগুলো দেখার। তারপরেও মাঝে মধ্যে যখন ছুটির দিনে উইকেন্ডে সুযোগ হলে একটু দেখি, সেও দেখায়। আজকে অনেক জোরাজোরির পর মানে একটা ভয়েস বলা যাবে না, ভয়েসটা আমি দিয়ে দিয়েছি। আসলে আমি আমার অনুভূতি ব্যক্ত করতেছি যে আমার বাসায় কী চলতেছে, এটা পাবলিকের জানা দরকার। যদিও এটাই এতটাই ইন্টারনাল বিষয় না যে জানা দরকার। যাই হোক, রং তো কিনে দেই নাই, আমি তো হঠাৎ করে আসলে ভয় পেতাম যে আমি তো রং কিনে দেই নাই, কিন্তু এত রং কিভাবে হলো। এখন দেখতেছি যে বাসার নীল টিল যা আছে, প্রয়োজনীয় কাগজপাতি যা আছে সব কিছু সে ব্যবহার করে ফেলছে ক্রাফটের কাজে। এই ক্রাফট যে কোথায় গিয়ে দাঁড়াবে আর এই ক্রাফট যে কোথায় শোভা পাবে সেই নিয়েও আমি চিন্তিত। হ্যাঁ, এখন জোড়া লাগানোর কাজ চলতেছে, দেখা যাক কি হয়। কিছু একটা হবে বোঝা যাচ্ছে, যেহেতু সেও ইঞ্জিনিয়ার মানুষ। এখন লাগছে ক্রাফটের পিছে, এটা যে একটা শেপে দাঁড় করাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। হচ্ছে, কিছু একটা হচ্ছে। এখন ভাবছি যে দুইজনই ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে, এই যে গাছের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত করবে কিনা সেটাই এখন চিন্তার ব্যাপার, দেখা যাক। ফিনিশিংয়ে যদি বলে একটা ব্যাটারি এনে দাও, এটা কিন্তু সম্ভব না, আমি এর মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি চালাতে পারবো না। দেখা যাক কি হয়। না না, গাছের একটা আকার ধারণ করতেছে, বোঝা যাচ্ছে যে একটা গাছ হবে। হ্যাঁ, আবারও কাটাকুটি, আবার সাদা কাগজ। কালার পেন্সিলগুলো কোথায় গেল আমি বুঝলাম না। এগুলো দিলেই তো আর আমার বাচ্চার রং পেন্সিলগুলো নষ্ট হতো না। যাই হোক, এই যে কি এত কিছু থেকে যে আনছে, সে তো দেখি চিত্রশিল্পীর কাজ করতেছে। আবার চলছে, ভালোই হচ্ছে, দেখা যাক। কিন্তু এটা কি খাওয়ার জন্য না দেওয়ার জন্য বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আবার আঠা লাগাচ্ছে, সুন্দর হয়েছে। প্রথমে অনেকগুলা পাতা তৈরি করছে, সেই পাতাগুলা আবার অনেকভাবে রং দিয়েছে সে, এবং তারপরে এই পাতাগুলা একটা কাণ্ড তৈরি করছে কাগজ দিয়ে, সেই কাণ্ডে সেট করে লাস্টে একটা টব বানাইছে। আচ্ছা আচ্ছা, ফুলের টব বানাইছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এই সুন্দর প্রোডাক্টটা আপনারা দেখলেন সে তৈরি করছে, তার জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে সে ভালো ভালো জিনিস আমাদেরকে উপহার দেবে এবং আপনারা সবাই তাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সেই সাথে সে এই প্রোডাক্টগুলো সে উত্তরোত্তর সাফল্যের জন্য আরও ডেভেলপ করবে, আরও নতুন নতুন জিনিস আনবে, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।